প্রিয় চাকরি প্রার্থীরা, আপনাদের জন্য কিন্তু আমরা জুলাই মাসে 5টি সরকারি চাকরির খবর নিয়ে এসেছি। তাহলে কিভাবে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করবেন, কি কি পদ্ধতি আছে, আপনাদের আবেদন যোগ্যতা কি আছে, কত টাকা লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের বলবো, আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন এরকম নতুন নতুন জব আপডেটস এর জন্য। তাহলে কি বলেছে সেটা আমরা দেখি। বর্তমানে দেশ জুড়ে একের পর এক নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। চাকরি প্রার্থীদের জন্য এই ঘটনা সত্যিই কিন্তু অত্যন্ত খুশির। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় ভিন্ন সরকারি চাকরির খোঁজ করছেন, তাদের জন্য সম্পূর্ণ কাজের বিবরণ আজকের এই ভিডিওতে থাকবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আজকে আমরা সমস্ত এই 5টা যে কাজের খবরের টোটাল ডিটেলস নিয়ে এখানে আলোচনা করব। তাহলে আপনারা শুধু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে দেখুন, এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ। পদের নাম হ্যান্ডিম্যান। মোট শূন্যপদ এখানে 2116টি। শূন্যপদ কিন্তু অনেকটাই বেশি, 2116টি। তাহলে এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ হচ্ছে এবং এখানে পদের নাম হচ্ছে হ্যান্ডিম্যান এবং যে মোট শূন্যপদ আছে সেটা হলো 2216টি। মোট শূন্যপদ 2216টি। দেখো, এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে? আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। তাহলে এয়ার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি ইংরেজি ও স্থানীয় ভাষা হিসেবে হিন্দি ভাষা বোঝার কিন্তু দক্ষতা তোমাদের থাকতে হবে। তাহলে তোমরা মাধ্যমিক পাশ করলে হবে এবং তার সাথে সাথে তোমাদের ইংরেজি এবং স্থানীয় ভাষায় কিন্তু দক্ষতা থাকতে হবে। এখানে দেখো বয়স সীমা কি বলা হয়েছে। সর্বোচ্চ 28 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণী, যেরকম ধরুন আপনি SC, ST, OBC প্রার্থী যদি হয়ে থাকেন, আপনাদের জন্য কিন্তু অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ছাড় দেওয়া থাকবে। এখানে মাসিক বেতন কি বলা হয়েছে, 22,530 টাকা। এখানে আপনাদের মাসিক বেতন কিন্তু দেওয়া 22,530 টাকা। এবার আবেদনের পদ্ধতিটা আমরা দেখবো। আবেদনের পদ্ধতি হচ্ছে, এক্ষেত্রে অফিসিয়াল ভাবে আবেদন করার জন্য কোনো রকম প্রয়োজন নেই। ইন্টারভিউ এর দিন সম্পূর্ণ ডকুমেন্টস সহ সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে তাহলে আপনাদের কোনো অনলাইন বা অফলাইন কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে হবে না। এই যে ডিটেলস নিচে যে ইন্টারভিউ এর ঠিকানা আছে, এই ঠিকানায় আপনারা পৌঁছে যাবেন, সরাসরি ইন্টারভিউ হবে এবং আপনারা চাকরির সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন ইন্টারভিউ এর ঠিকানাটা কি বলা হয়েছে। GSD কমপ্লেক্স, নিয়ার শহর পুলিশ স্টেশন, CSMI এয়ারপোর্ট, টার্মিনাল 2, গেট নম্বর 5, শহর আন্ধেরি ইস্ট, মুম্বাই। তাহলে এই যে চাকরিটা বেরিয়েছে নোটিফিকেশনটা, সেটা আন্ধেরি মুম্বাইতে কিন্তু আপনাদের হবে। এখানে প্রয়োজনীয় তারিখ বলা হয়েছে 16/7/2024। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা 16/7/2024 মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলবেন। এখানে দেখুন, সেকেন্ড যে কাজের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কলকাতা কোর্টে কিন্তু কর্মী নিয়োগ। পদের নাম হলো ইংলিশ স্টেনোগ্রাফার আর পিয়ন। তাহলে আপনাদের কোন কোন পদে নিয়োগ হবে না, কলকাতা কোর্টে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে, আর ইংলিশ স্টেনোগ্রাফার আর পিয়ন পদে কিন্তু কর্মী নিয়োগ। এখানে মোট শূন্যপদ 16টি। তাহলে কটা শূন্যপদ আছে না, 16টি শূন্যপদ আছে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, যে পিয়ন পদে আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে 8ম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে। আপনারা যদি কলকাতা কোর্টে নিয়োগ পেতে চান তাহলে কিন্তু আপনাদের 8ম শ্রেণী অবশ্যই পাশ করতে হবে। অপরদিকে স্টেনোগ্রাফার পদের আবেদনকারীকে স্নাতক ডিগ্রি থাকা কিন্তু আবশ্যক। আপনারা যদি পিয়ন পদে চাকরি করতে চান কলকাতা কোর্টে, তাহলে কিন্তু আপনাদের 8ম শ্রেণী বাধ্যতামূলক পাস। আর যদি আপনারা স্নাতক ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। এবার দেখুন বয়স। সর্বোচ্চ 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই সরকারি নিয়ম অনুসারে বয়সের যে ছাড় সেটা দেওয়া আছে। এখানে মাসিক বেতন দেওয়া হয় 32,100 টাকা। এখানে আপনাদের মাসিক যে বেতন সেটা কিন্তু 32,100 টাকা দেওয়া হবে। আর আবেদন পদ্ধতি যেটা আছে সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন বা আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের। তাহলে এই পদের জন্য আপনারা সম্পূর্ণ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে যে প্রয়োজনীয় ওয়েবসাইটটা দেওয়া আছে দেখুন, citycivilcourt.kolkata.dccourt.gov.in। আপনারা এই ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ হলো 18/7/2024। তাহলে 18/7/2024 মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং 40 বছরের মধ্যে আপনারা যারা যারা আছেন তারা সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন।
3 নম্বর দেখুন, বলেছে কলকাতা বন্দরে নিয়োগ। এখানে কি বলা হয়েছে না, পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। কলকাতা বন্দরে কি নিয়োগ হবে না, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা মোট 32টি শূন্যপদ আছে। এখানে মোট 32টি শূন্যপদে আপনাদের নিয়োগ হবে এবং শিক্ষাগত যোগ্যতা যেটা, সেটা আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট পরিমাণে টাইপিং স্পিডও থাকতে হবে। কলকাতা বন্দরে যদি আপনি কাজ করতে চান অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সেখানে কিন্তু আপনাদের ন্যূনতম স্নাতক পাশ করতে হবে। এর পাশাপাশি আপনাদের টাইপিং স্পিডও কিন্তু থাকতে হবে। এবার দেখুন বয়স সীমা, সর্বোচ্চ 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের বয়স যদি 40-এর মধ্যে হয়ে থাকে, আপনারা কিন্তু সকলেই এই চাকরির জন্য আবেদনযোগ্য, আপনার যদি স্নাতক ডিগ্রি থেকে থাকে। এরপর বেতন, আপনাদের এই পদের জন্য 26,000 টাকা বেতন দেওয়া হবে। এবং যদি আবেদন পদ্ধতি আমরা দেখি, সেটা হলো সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সম্পূর্ণ ঠিকানায় কিন্তু দিয়ে আসতে হবে। এখানে প্রয়োজনীয় ঠিকানা দেখুন, 15/1 স্ট্যান্ডার্ড আরডি, ফেয়ারলি প্লেস, বিবাদী বাগ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700001। তাহলে আপনারা এই ঠিকানায় কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 15/7/2024। আপনাদের আবেদনের শেষ তারিখ কিন্তু 15/7/2024 পর্যন্ত আছে। এবার দেখুন 4 নম্বরে যে কাজের কথাটা বলা হয়েছে, সেটা হলো রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু নিয়োগ। এখানে পদের নাম বলা হয়েছে আয়া বা ম্যানেজার বা সোশ্যাল ওয়ার্কার। মোট শূন্যপদ 7টি। এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যেটা হবে, সেটা ওই পদে আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাশ করে থাকতে হবে। তাহলে রাজ্যের সুরক্ষা দপ্তর, যে শিশু সুরক্ষা দপ্তর আছে, সেখানে যদি আপনি কাজ করতে চান, সেখানে কিন্তু আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এখানে দেখুন বয়স সীমা, সর্বোচ্চ 50 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে কিন্তু ছাড় আছে। আপনারা যদি 50 বছর বয়স হয়ে থাকে আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন এখানে মাসিক বেতন কত দেওয়া হবে। এখানে মাসিক বেতন 12,000 টাকা আপনাদের দেওয়া হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে চাকরি প্রার্থীদের। তাহলে এই পদের জন্য আপনাদের সম্পূর্ণ অনলাইনে কিন্তু চাকরি প্রার্থীদের নথি পূরণ করতে হবে। এখানে প্রয়োজনীয় ওয়েবসাইট যেটা বলা হয়েছে, সেটা হলো DCPU recruitment murshidabad.in। তাহলে এটা মুর্শিদাবাদে কিন্তু বেরিয়েছে। আবেদনের শেষ তারিখ 15/7/2024। এবার দেখুন 5 নম্বরে যেটা বলা হয়েছে, সেটা হলো ব্যাংকিং ক্লার্ক নিয়োগ। পদের নাম হলো ক্লার্ক এবং শূন্যপদ 6,128টি। তাহলে 6,128টি শূন্যপদ আপনাদের আছে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, এই পদে আবেদনকারীকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতক কিন্তু পাশ করতে হবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে না, এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক পাশ করতে হবে। এখানে দেখুন সর্বোচ্চ বয়স যেটা বলা হয়েছে, সেটা 28 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখুন আবেদন পদ্ধতি বলা হয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে IBPS অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে কিন্তু চাকরি প্রার্থীদের। এখানে দেখুন প্রয়োজনীয় ওয়েবসাইট যেটা IBPSonline.ibps.in CRPC L14 জুন 24 এবং আবেদনের শেষ তারিখ হলো 21/7/2024। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন 21/7/2024 মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, জুলাই মাসের কিন্তু 5টা গুরুত্বপূর্ণ চাকরির খবর আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করছি এই চাকরির খবরগুলো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের হবে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টায় এরকম নতুন নতুন জব আপডেটস এর জন্য।